হঠাৎ করে কয়েকজন আপনার সামনে এসে দাঁড়ালো, জোরে তালি, টাকা চাওয়া আর চাপের মুখ। কিন্তু একটা প্রশ্ন, এরা কি সত্যিই হিজড়ে বা তৃতীয় লিঙ্গের মানুষ, নাকি এই পরিচয়ের আড়ালে চলছে ভয়ঙ্কর প্রতারণা? সত্যিটা জানলে আপনার ধারণাই বদলে যাবে। পাশাপাশি এরপর থেকে এই আসল আর নকলের তফাৎ আপনি নিজেই সহজেই বুঝতে পারবেন। কিন্তু তারপর কি করবেন বলছি। নমস্কার, আমি উত্তরায়ণ, আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো সম্প্রদায়কে ছোট করা নয়, বরং কিছু অপরাধীর কার্যকলাপ তুলে ধরা, যাদের কারণে একটি প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। আমাদের লক্ষ্য আপনাকে সচেতন করা, যাতে আপনি ভয় না পেয়ে বুদ্ধির সাথে পরিস্থিতি সামলাতে পারেন এবং আসল ও নকলের ফারাকটা ধরতে পারেন। সমস্যাটা কতটা গভীর? শুরুটা হয়তো হয় সাধারণ আবদার দিয়ে, কিন্তু মুহূর্তেই তা হুমকিতে বদলে যেতে পারে। দোকানপাট, গণপরিবহন, এমনকি নবজাতকের বাড়িতে হানা দিয়ে হাজার হাজার টাকা জোর করে আদায় করা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই উপদ্রব এতটাই বেড়েছে যে হিজড়া শব্দটা শুনলেই অনেকে এখন ভয় বা বিরক্তি বোধ করে। দিল্লির একজন দোকানদার তার অভিজ্ঞতা বলছিলেন, সকালে দোকান খুলতেই ৮-১০ জনের একটা দল এসে হাজির। এসেই ২,০০০ টাকা দাবি করে বসলো। আমি ৫০০ টাকা দিতে চাইলেও তারা মানতে নারাজ। এরপর শুরু হলো চিৎকার আর অশালীন অঙ্গভঙ্গি। কাস্টমাররা ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে গেলেন। শেষে সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তাদের দাবি করা টাকাটাই আমায় দিতে হলো। তবে সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি হয় যখন কোনো পরিবারে নতুন শিশুর জন্ম হয়। খবর পেলেই একদল হিজড়ে বেশি লোক বাড়িতে হানা দেয়। নবজাতককে আশীর্বাদের নামে তারা ৫ থেকে ১০,০০০, এমনকি তারও বেশি টাকা দাবি করে বসে। টাকাটা দিতে দেরি হলে বা অস্বীকার করলে চিৎকার, চেঁচামেচি, অশালীন অঙ্গভঙ্গি, বাচ্চাকে অভিশাপ দেওয়া, এমনকি বাচ্চাকে কেড়ে নেওয়ার হুমকির কথাও কোথাও শোনা যায়, যা যে কোনো মা বাবা কিংবা পরিবারের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই চাঁদাবাজির ধরন এতটাই আগ্রাসী যে অনেকে একে নীরব সন্ত্রাস বলেও মনে করেন। ভারতের বিভিন্ন বড় শহর থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অনেকেই আসল হিজড়ে নন, বরং সুস্থ সবল পুরুষ। তারা শুধু হিজড়ে সেজে এই অপরাধগুলো করে বেড়াচ্ছে। এর ফলে আসল হিজড়ে বা কিন্নর সম্প্রদায়, যারা নিজেরাও সমাজে বঞ্চনার শিকার, তাদের প্রতি সাধারণ মানুষের মনে অবিশ্বাস আর ঘৃণা জন্মাচ্ছে। এই অপরাধী চক্রের কারণে পুরো একটা সম্প্রদায়ের সম্মান আজ প্রশ্নের মুখে। তাদের এই পার্থক্য চেনার আগে চলুন দেখা যাক কারা এই নকল হিজড়ে। প্রশ্ন হলো, এই মানুষগুলো কারা? এরা কি আসলেই সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা পেটের দায়ে এমনটা করছে? আমাদের অনুসন্ধান আর পুলিশের রিপোর্ট বলছে গল্পটা অনেকটাই ভিন্ন। পুলিশের তদন্তে বারবার উঠে এসেছে, হিজড়ে সেজে চাঁদাবাজি করা এই দলগুলোর বেশিরভাগই সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। সম্প্রতি দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন জায়গায় এমন বেশ কয়েকটি দলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য, তাদের প্রায় সবাই শারীরিকভাবে পুরুষ, এমনকি অনেকে বিবাহিত এবং সন্তানও আছে। এই চক্রগুলো খুব সংগঠিতভাবে কাজ করে। বিভিন্ন রাজ্য থেকে দরিদ্র যুবকদের টাকার লোভ দেখিয়ে বড় শহরে আনা হয়। এরপর গুরুমাতা পরিচয়দানকারী চক্রের প্রধানরা তাদের হিজড়ে সাজিয়ে চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দেন। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে গুরুমাতার হাতে দিতে হয়, যার বিনিময়ে তারা থাকা খাওয়ার সুযোগ আর সামান্য কিছু টাকা পায়। এমনই একটি চক্রকে গ্রেপ্তারের পর পুলিশ জানায় যে এই চক্রটি অপহরণের পর আপত্তিকর ছবি তুলেও লাখ লাখ টাকা হাতিয়ে নিত। কিছু অনুসন্ধানী রিপোর্টে আরও ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। বলা হয় এই চক্রগুলো নিরীহ যুবকদের হরমোন ইঞ্জেকশন দেওয়া বা অপারেশনের মাধ্যমে স্থায়ীভাবে তাদের লিঙ্গ পরিবর্তন করে ফেলতে বাধ্য করে। একবার এই ফাঁদে পা দিলে তাদের আর পরিবার বা সমাজে ফেরার পথ থাকে না। ফলে তারা বাধ্য হয়েই এই অপরাধ জগতের অংশ হয়ে জীবন কাটায়। এই নকল হিজড়েদের আচরণ অত্যন্ত আগ্রাসী হয়, কারণ তাদের মূল লক্ষ্যই হলো ভয় দেখিয়ে টাকা আদায় করা। তারা ইচ্ছাকৃতভাবে জনবহুল জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে,
অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং বাজে ভাষায় কথা বলে, যাতে মানুষ দ্রুত টাকা দিয়ে বিদায় করতে বাধ্য হয়। সুতরাং এটা বেশ স্পষ্ট যে রাস্তায় বা বাড়িতে এসে তারা এমন তাণ্ডব চালায়, তাদের অনেকেই কোনো প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নয়, বরং একটি পরিকল্পিত অপরাধী চক্রের অংশ। আসল ও নকল হিজড়ে চিনে নেবার পর আপনার কি করণীয় জানার আগে চলুন দেখি এই আসল আর নকল পার্থক্য বুঝবেন যেভাবে। প্রশ্ন আসতেই পারে, একজন সাধারণ মানুষ হিসেবে আসল ও নকল হিজড়ে পার্থক্য বুঝবো কিভাবে? যদিও কোনো নির্দিষ্ট তালিকা দিয়ে এটা বোঝানো কঠিন এবং তাতে ভুল বোঝাবুঝির ঝুঁকি থাকে, তবুও সমাজকর্মী এবং কিন্নর সম্প্রদায়ের পুরনো সদস্যদের সাথে কথা বলে কিছু মূল পার্থক্য জানা গেছে, যা আপনাকে পরিস্থিতি চিনতে সাহায্য করবে। পার্থক্যটা মূলত লুকিয়ে আছে তাদের সংস্কৃতি, আচরণ আর ঐতিহ্যের মধ্যে। 1. গুরু শিষ্য পরম্পরা এবং এলাকা। প্রকৃত হিজড়ে বা কিন্নর সম্প্রদায় একটি কঠোর সামাজিক ও কাঠামোর মধ্যে দিয়ে চলে, যা গুরু শিষ্য পরম্পরা নামে পরিচিত। প্রত্যেক হিজড়ে একজন গুরুর অধীনে থাকেন এবং তার চেলা হিসেবে পরিচিত হন। প্রতিটি গুরুর জন্য নির্দিষ্ট এলাকা ভাগ করা থাকে। এক এলাকার হিজড়ে সাধারণত অন্য এলাকায় গিয়ে টাকা তোলে না, কারণ এটাকে তারা নিজেদের নিয়মের গুরুতর লঙ্ঘন বলে মনে করে। বিপরীতে নকল হিজড়েদের নির্দিষ্ট কোনো গুরু বা এলাকা থাকে না, তারা সুযোগ পেলেই দল বেঁধে যে কোনো জায়গায় হানা দেয়। 2. টাকা তোলার ঐতিহ্য বা বাধাই। প্রকৃত হিজড়েদের টাকা তোলার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি আছে, যাকে তারা বাধাই বলে। এটা মূলত নবজাতকের জন্ম বা নতুন ব্যবসার মতো আনন্দের অনুষ্ঠানে আশীর্বাদ জানানোর একটি প্রথা। তারা এসে নাচ গান করে এবং আশীর্বাদ জানায়। এই বিনিময়ে মালিক বা অভিভাবক খুশি হয়ে যা দেন তারা সেটাই হাসি মুখে গ্রহণ করে। এখানে জোর জবরদস্তির স্থান নেই। তাদের মূল মন্ত্র হলো আশীর্বাদ দেওয়া, অভিশাপ নয়। অন্যদিকে নকলদের একমাত্র লক্ষ্য চাঁদাবাজি। তারা কোনো উপলক্ষের তোয়াক্কা না করে না। তাদের আচরণে আশীর্বাদের বদলে শুরু থেকেই থাকে হুমকি আর আগ্রাসন। টাকা না দিলে তারা বিশৃঙ্খলা করে এবং অভিশাপ দিতে থাকে। 3. আচরণ ও ভাষা। প্রকৃত হিজড়ে সম্প্রদায় নিজেদের মধ্যে কথা বলার জন্য একটা নিজস্ব সাংকেতিক ভাষা রয়েছে। সাধারণ মানুষের সাথে কথা বলার সময় তাদের বাচন ভঙ্গিতে একটি বিশেষ সুর এবং নারী সুলভ কোমলতা থাকে। তাদের আচরণে এক ধরনের সামাজিক নিয়ম মেনে চলার চেষ্টা দেখা যায়। বিপরীতে নকল হিজড়েদের আচরণ হয় অনেক বেশি রূঢ় এবং আক্রমণাত্মক। তারা ইচ্ছাকৃতভাবে চিৎকার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে এবং ভয় দেখানোর চেষ্টা করে। তাদের মূল উদ্দেশ্যই হলো আপনাকে মানসিক চাপে ফেলা করে টাকা আদায় করা। 4. দলের গঠন। প্রকৃত হিজড়েদের দলে সাধারণত বিভিন্ন বয়সের সদস্য দেখা যায়, যেখানে বয়স্ক গুরু বা নানি পর্যায়ের সদস্যরা নেতৃত্ব দেন। কিন্তু নকল হিজড়েদের দলে বেশিরভাগ সদস্যই তরুণ বা যুবক বয়সী হয়। তাদের মধ্যে কোনো বয়স্ক বা শ্রদ্ধেয় নেতা সাধারণত চোখে পড়ে না। দলগুলো অনেকটা মাস্তানদের মতো আচরণ করে। এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করলে আপনি পরিস্থিতি অনেকটাই অনুমান করতে পারবেন। মনে রাখবেন, আসল কিন্নর সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে, আর নকলদের আচরণে থাকে শুধুই অপরাধের ছাপ। এবারে চলুন দেখা যাক এর সমাধান ও আপনার করণীয় কী। তবে তার আগে বলি, যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ বলে মনে হচ্ছে আর আপনি আসল আর নকল হিজড়ে নিয়ে একটা পরিষ্কার ধারণা পাচ্ছেন বলে মনে করছেন, তাহলে ভিডিওটা এখনই নিচে দেওয়া হাইপ আর লাইক করুন এবং সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলো জানা দরকার। এই সম্প্রদায় নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ এমনই বিভিন্ন টপিক সাজিয়ে আনতে আপনার সাধ্য অনুযায়ী সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং পাশে থাকুন। চলুন এবারে সমাধান ও আপনার করণীয়। যদি কখনো এমন পরিস্থিতির শিকার হন যেখানে একদল হিজড়ে বেশি ব্যক্তি আপনার কাছে জোর করে টাকা চাইছে বা হয়রানি করছে, তখন ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখাটাই জরুরি। আপনার যা যা করণীয়: 1. আতঙ্কিত হবেন না, তর্কে জড়াবেন না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শান্ত থাকা। মনে রাখবেন, এই অপরাধীদের প্রধান অস্ত্রই হলো ভয় দেখানো।
আপনি ভয় পেলে বা তর্কে জড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা এই সুযোগটাই খোঁজে। যতটা সম্ভব শান্ত থাকুন। 2, আইনগত অধিকার সম্পর্কে জানুন। জেনে রাখুন, ভয় দেখিয়ে বা জোর করে টাকা আদায় করা একটি ফৌজদারি অপরাধ। ভারতীয় দণ্ডবিধির 1860-এর 383 ধারা অনুযায়ী এটি চাঁদাবাজির শামিল এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে। আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ 1 টাকাও নিতে পারে না। এই সত্যটা আপনাকে মানসিকভাবে শক্তি যোগাবে। 3, সরাসরি 112 বা 100-তে কল করুন। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেমন তারা হুমকি দেয় বা আক্রমণাত্মক আচরণ করে, তাহলে দেরি না করে মোবাইল থেকে সর্বভারতীয় ইমার্জেন্সি নাম্বার 112 বা পুলিশ হেল্পলাইন 100-তে কল করুন। আপনার অবস্থান জানিয়ে বলুন যে আপনি চাঁদাবাজির শিকার হচ্ছেন। পুলিশ দ্রুততম সময় এসে আপনাকে সাহায্য করবে। আপনার একটি কল হয়তো একটি বড় অপরাধী চক্রকে ধরতেও সাহায্য করতে পারে। 4, প্রমাণ রাখার চেষ্টা করুন যদি সম্ভব হয়। যদি নিরাপদ মনে করেন, তাহলে দূর থেকে মোবাইল ফোনে তাদের কার্যকলাপের ভিডিও করার চেষ্টা করতে পারেন। এই ভিডিও বা অডিও রেকর্ডিং পরে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে। তবে অবশ্যই নিজের নিরাপত্তা আগে নিশ্চিন্ত করবেন। 5, স্থানীয় থানায় জানান। ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনি স্থানীয় থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি বা জিডি বা এফআইআর করতে পারেন। আপনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করবে। মনে রাখবেন, আপনার নীরবতা অপরাধীদের আরও সাহসী করে তোলে। 1-2 প্রতিবাদ করলে এবং আইনি ব্যবস্থা নিলে এই চক্রগুলো স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। আপনার সচেতনতাই এই অপরাধ দমনের সবচেয়ে বড় হাতিয়ার। আপনার এলাকায় যদি প্রতিরোধের এহেন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে আগামীতে এই প্রতারকেরা আপনার এলাকায় পুনরায় প্রবেশের আগে 2 বার ভাববে। শেষ করার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই। এই আলোচনা কোনোভাবেই ভারতের প্রান্তিক হিজড়ে বা কিন্নর সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং সেই সব অপরাধীদের বিরুদ্ধে যারা হিজড়ে পরিচয়কে বর্ম হিসেবে ব্যবহার করে সমাজে ভয় ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে। প্রকৃত হিজড়ে জনগোষ্ঠী আমাদেরই সমাজের একটি অংশ। তারা প্রতিনিয়ত সামাজিক বঞ্চনা, অবহেলা আর দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে থাকে। এই নকল চাঁদাবাজদের কারণে তাদের জীবন আরও কঠিন হয়ে উঠছে, কারণ সাধারণ মানুষের মনে তাদের নিয়েও ভুল ধারণা এবং ঘৃণা জন্মাচ্ছে। তাই আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ। প্রথমত, অপরাধকে অপরাধ হিসেবে চিনে নকলদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ভয় পেয়ে টাকা না দিয়ে আইনি মেনে তাদের মোকাবেলা করা। দ্বিতীয়ত, প্রকৃত কিন্নর সম্প্রদায়কে ভুল না বোঝা। কয়েকজন অপরাধীর জন্য পুরো একটি সম্প্রদায়কে দায়ী করা অন্যায়। আমাদের তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষ হিসেবে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। আশা করি এই ভিডিওটি আপনাকে সচেতন করতে পেরেছে। এরপর এমন পরিস্থিতি এলে আপনি হয়তো ভয় না পেয়ে সাহসের সাথে সঠিক পদক্ষেপটি নিতে পারবেন। আপনার একটি সিদ্ধান্তই পারে এই অপরাধী চক্রকে রুখে দিতে এবং একটি প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি ভুল বোঝাবুঝির হাত থেকে বাঁচাতে। আর আপনার প্রিয়জনদের এই বিষয়ে সচেতন করতে ভিডিওটা এখনই শেয়ার করুন, যা আপনি চাইলেই পারবেন। নবজাতকের আগমনের পরেই প্রায় প্রতিটি বাড়িতে এদের আগমন ঘটে আশীর্বাদ দান করতে, কিন্তু নবজাতকের আগমনের প্রাক্কালে সম্পন্ন হয় একটি বিবাহ অনুষ্ঠান। কিন্তু সে বিয়ের পর এমন সব সত্যি একের পর এক সামনে আসতে থাকে যা সুন্দর সম্পর্ককেও এক মুহূর্তে ভেঙে দেয়। তাই বিয়ে করছেন, এই 10টি প্রশ্ন সঙ্গীকে না করলে বিপদ, সেই আলোচনা নিয়ে আগামী পর্বে ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।